সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো। যারা বলেন সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? যারা বলেন এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো। কোথায় চোখ রাখতে হবে? কি আমরা শান্তি চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? শান্তি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শান্তির বাণী কোরআন। কোরআন থেকে যদি আমরা খুঁজে নেই তাহলে শান্তি পাওয়া যাবে। কথা আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতুল কুরসির যদি কেউ আমল করে, কি করে? এর অনেকগুলি ফজিলাত রয়েছে। এক নাম্বার ফজিলাত, আমার ভাইরা, কেউ যদি আয়াতুল কুরসির আমল করে, রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই মানুষটাকে জিন ভূতের আসর কখনো তাসির করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে করে যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, কিসের আমল করবে? আয়াতুল কুরসির আমল করবে। 5 ওয়াক্ত নামাজ আনতে, কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আনতে আমল করবে। মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝখানে অন্তরাল, আমার ভাইয়েরা, মৃত্যু হলেই সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাকে জান্নাত পুরস্কার দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তৃতীয় নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে বাড়িয়ে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 নয় 2 নয়, ঘুমাবার পূর্বে যেই ব্যক্তি তেলাওয়াত করবে, সারা রাত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা তার পাহারাদার হয়ে যাবে। যেই ব্যক্তি সন্ধ্যা বেলায় তেলাওয়াত করলো সকাল হওয়া পর্যন্ত, আবার সকাল বেলা তেলাওয়াত করলো সন্ধ্যা পর্যন্ত, পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা দোয়া ইস্তিগফার করতে থাকবে তার জন্য। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন ব্যক্তি বাড়িতে ঢোকার পূর্বে তেলাওয়াত করবে, ওই বাড়িতে কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে দরিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ। দরিদ্রতা ওই বাড়িতে কখনো প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যেই দোয়াটা আমি পাঠ করব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অতি প্রিয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের, ও বন্ধুরা আমার, নামাজ আনতে দ্বিতীয় বৈঠক, প্রথম বৈঠক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের বৈঠকে বসে দুরূদ শরীফের পরে দোয়ায়ে মাসুরা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইটা পাঠ করবে। এই দোয়াটা আল্লাহর নবী শিক্ষা দিলেন। এরপরে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আনতে তেলাওয়াত করবে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, রব্বুল আলামিন তাকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে কালেমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। তার আখেরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি ওযুর শেষে, কিসের শেষে? ওযুর শেষে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া ইস্তেগফার করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আসুন দ্বিতীয় বাক্য, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দ্বিতীয় বাক্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো এমন যাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের ক্লান্ত শ্রান্ত হয় দুনিয়ার কার্যক্রম পরিচালনা করতে, যে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার অফিস আদালত, দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি, দুনিয়ার কার্যক্রম করতে, যে সারাদিন পরে তার ক্লান্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্লান্ত নাই। এই বিশাল রাজ্যকে পরিচালনা করতে তাকে কোনো ক্লান্তি আসে না, তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জগতে ক্লান্ত হয়ে যাই, জুমার নামাজ পড়তে যাই, খতিব আলোচনা করেন, আলোচনা করতে করতে 10 মিনিট পরেই দেখা যায় সামনে 2-4 জন 5 জন 10 জন দেখা যায় তারা তন্দ্রাচ্ছে, ঝিমাচ্ছে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এটাকে বলা হয় সিনা। এটাকে কি বলা হয়? সিনা, তন্দ্রা। আমার ভাইয়েরা, এ থেকে যখন আরেকটু বেশি ঘুম এসে পড়ে তখন সে নাক ডাকা শুরু করে দেয়। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। তাহলে ঘুম এবং তন্দ্রা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটাই তাকে, তন্দ্রা এবং ঘুম কোনটাই তাকে স্পর্শ করে না। আল্লাহু আকবার। আপনারা জানেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে, জানেন না সবাই? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, প্রেম নিবেদন করতেন। এট এ টাইম, একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করে বললেন, আয় আল্লাহ তাআলা আরানি, আমি আপনাকে দেখতে চাই। আছে না নাই? আল্লাহ পাক বললেন, লাম তারানি, কখনো কশিন কালেও তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রব্বুল আলামিন তুমি কি একটু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা তুমি কি দেখতে চাও? কয় হ্যাঁ আমি দেখতে চাই। দেখতে পারলে আবার শোনে কেডা? আছে না নাই? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা এক পেয়ালা পানি নিয়ে তুমি এই রাস্তার ধারে, এই যে দেখছো একটা বন, এই গভীর অরণ্যের মাঝে একটা বসতি বাড়ি আছে, একটা মহিলা গর্ভধারিণী মা, সে রাতের আধারে একটা সময় পানি পানি বলে চিৎকারের আর্তনাদ করবে। এই মুহূর্তে তুমি পানিটা নিয়ে তাকে পানির তৃষ্ণান্ত মিটাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর উলুল আযম, আর মুসা এক পেয়ালা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে রাতের আধার যখন ক্রমান্বয়ে বাড়তিত হতে চলছে, বেড়েই চলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমের তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো, ক্লান্ত শ্রান্ত। এমন সময় হঠাৎ করে মাথাটা একটু ঝাঁকুনি দেয়, হাতের থেকে ঠস করে পানির পেয়ালাটা পড়ে, পানিটাও পড়ে যায়, পেয়ালাটাও ভেঙে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নাড়া দিয়ে উঠলেন,
আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই মুহূর্তে ওই অরণ্যের মাঝ থেকে, বাড়ির ভিতর থেকে পানি পানি বলে আর্তনাদ শুরু হয়েছে। এবার মূসা লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ পাক মূসাকে ডেকে বললেন, রে মূসা, তুমি কি এবার বুঝতে পেরেছো তোমাকে সামান্যতম সময় একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা পালন করতে তুমি ব্যর্থ হয়েছো। আমি আল্লাহ এক, আমি তামাম জগৎ পরিচালনা করি। আমি যদি ক্লান্ত, আমি যদি শ্রান্ত এবং যদি তন্দ্রা ঘুম যদি আমাকে পেয়ে বসতো, গোটা বিশ্ব জগৎ অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব জগৎ ধ্বংসে পরিণত হয়ে যেত। আমার ভাইয়েরা, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতের সাথে নিচের আয়াতের শব্দের আগের বাক্যটা হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। কত সুন্দর তাত্বিক মিল করে দিয়েছেন দেখেন, আগেও আছেন ভবিষ্যতেও আছেন। অর্থাৎ গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করতে, সংরক্ষণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্লান্ত শ্রান্ত তিনি হন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই ব্যক্তি একা একা ডাকবে, ফাইন যাকারানি ফি নাফসি, একা একা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও একা একা ডাকবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, যেই ব্যক্তি দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে অনেকগুলি মানুষ আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিস থেকে উত্তম একটা ফেরেশতাদের দল নিয়ে ওই মজলিসওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ স্মরণ করতে থাকেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইয়েরা, যেই ব্যক্তি আমার দিকে এক বিঘাত আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাররাবতু জিরান, আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াইন আতানি ইয়ামশি, যেই ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, সুবহানাল্লাহ, আতাইতুহু হারওয়ালাতান, যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রহমত কুদরত তার দিকে দ্রুত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু, ও গো আল্লাহু, সবাই বলেন, তোমার সঙ্গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, অর্থাৎ সদা সর্বদা, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা যার জিহ্বাটা তরতাজা রাখবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে কালেমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। তৃতীয় নাম্বার বাক্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত কেউ তার দরবারে সুপারিশ করতে পারবে না।
কেউ পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কেউ পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা কেউ আল্লাহর অনুমতি ব্যতীত তারাও আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। তবে যাকে তিনি অনুমতি দিবেন, ইল্লা বিইজনি, তবে যাকে তিনি অনুমতি দিবেন সে ছাড়া কেউ কথা বলতে পারবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তার সামনে এবং পিছনে যা কিছু আছে সে বিষয়ে তিনি ভালো করেই জানেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু সম্পর্কে খবর রাখেন কে? জোরে বলেন, খবর রাখেন কে? আমার ভাইয়েরা, অতএব সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি আমাদের করণীয় আছে, আমাদের কিছু কাজ আছে, আমাদের কতকগুলি কর্তব্য আছে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আয়াতের তাতবিক হচ্ছে, যদি বিষয়টা না বলে দেওয়া হয় তাহলে সংক্ষিপ্ত পরিসরে আয়াতুল কুরসির বিষয় বলে দিলাম, যে বিষয় এখানে তিনটি শর্ত রয়েছে যদি আয়াতুল কুরসির ফজিলাত পেতে হয়। এক নম্বরে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আহলে কিতাবদেরকে, হাবিব আপনি বলে দেন যে আসো আমাদের মাঝে আর তোমাদের মাঝে শোনো সমান সমান, তাআলাউ ইলা কালিমাতিন, তোমাদের কালিমা আর আমাদের কালিমা সমান সমান, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। তবে আল্লাহ পাক আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহের ইবাদত করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। যদি আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহের কারোর ইবাদত করা হয় তাহলে সেটা শিরক হয়ে যাবে। সেটা কি হবে? জোরে বলেন, কি হবে? শিরক হবে। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হাবিব, আল্লাহ পাক তার বন্ধুকে লক্ষ্য করে বললেন, যদি আপনি নবী, যদি আপনি নবী, লাইন আশরাকতা, শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইবাদত করতে হবে কার? জোরে বলেন, কার? এক আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে ইবাদত করতে হবে? কতক্ষণ ইবাদত করবে? সূরাতুল হিজরের শেষ প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বলেছেন লাইন আশরাকতা, আমার ভাইয়েরা, শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। অতএব যদি কেউ গুনাহ করে ফেলে তাহলে গুনাহের জন্য এক নাম্বার শর্ত হলো আন-নাদামাতু, লজ্জিত হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? লজ্জিত হওয়া, ইস্তেগফার করা। ইস্তেগফারের জন্য প্রথম শর্ত হলো আন-নাদামাতু, লজ্জিত হওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে আইয়াকনা আনিল মাসিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা, গুনাহকে পরহেজ করে চলা। তৃতীয় নাম্বার হচ্ছে আইয়াজামাল লা ইয়াউদা ফিহা আবাদান, যেই গুনাহটা হয়েছে ওই গুনাহের দিকে আর প্রত্যাবর্তন না করা, গুনাহ না করা। বলেন আল্লাহু আকবার। অতএব সেই গুনাহ করা যাবে। গুনাহ তো আমরা জীবনে কেউ করি নাই, কি বলেন? হ্যাঁ, গুনাহ করেছি। তাহলে গুনাহ থেকে আল্লাহর দরবারে পানা চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু জানো ভুলি না গো প্রভু তোমারে।
শরম যেন রাখতে পারি জিকিরে মাওলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রহমানুর রহিম খোদা তুমি এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রহমানুর রহিম খোদা তুমি এই দুনিয়াতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই ইস্তেগফারের জন্য শর্ত আমার ভাইয়েরা তিনটা হলো। একজন এমন আছে, আরে ভাই অনেক আছে যার চতুর্থ নাম্বার আরেকটি শর্ত রয়েছে। এমন অনেকে আছে মা নাই বাবা নাই, যারা অপরের হক নষ্ট করেছে। আছে না? কি বলেন আছে না? ভাই মারা গেছে, ছোট্ট মাসুম বাচ্চা এতিম বাচ্চা রেখে গেছেন, রাজ্য পরিচালনা করতে যেয়ে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে। আছে না? জোরে বলেন আছে না? আমার ভাইয়েরা চেয়ারম্যান মেম্বার যারা আছে, রিলিফ যেটা চাউল গম ডাল তেল এ সমস্ত সঠিকভাবে বুঝিয়ে না দিয়ে চুরি করে আত্মসাৎ করে। আছে না? কি বলেন আছে কিনা? তাহলে এই হক কি করে আদায় করবে? জনগণের হক, হকুল ইবাদ যেটা বান্দার হক যেটা, সেটা কি করে আদায় করবে? এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? অনেকেই মারা গেছে, এখন তার হকটা কি করে আদায় করবে? এই আদায় তো করা সম্ভব না। সম্ভব আমার ভাইয়েরা? সেই জন্য আমার ভাইয়েরা এই ব্যাপারে একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে আসছেন, যিনি নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। ইতিহাস আপনাদের জানা আছে। আল্লাহর নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, তবে শর্ত আছে। কি আছে? জোরে বলেন কি আছে? শর্ত আছে। ক্বাল আল ওয়াহশী, ওয়াহশী বলছেন লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত, আমার শর্ত হলো মুসলমান হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এ বিষয়ে কোনো কালাম বাক্য, কোনো ঘটনা, কোনো কথা আপনার পক্ষ থেকে না শুনতে পাবো। আমাকে যে আল্লাহ মাফ করেছেন আমি কি করে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন বান্দা যদি, আল্লাহর হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তাওবাকারীর উদাহরণ হলো এমন যে সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার, রাওয়াহু ইবনে মাজাহ ওয়ান নাসাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দিবে মাছির মাথা পরিমাণ, কিসের পরিমাণ? আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ পানি চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সেই পানিটা চেহারায় আসতে দেরি, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি করেন না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই গুনাহগুলা আল্লাহ মাফ করে দেন। যার চেহারার উপর পানি আসে বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলা মাফ করে দেন এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা অনেকেই আছে গুনাহ করে,
কিন্তু তাওবা করে না, গুনাহ থেকে ফিরে আসে না, আজ নয় কাল, আজ নয় কাল এভাবে করে, আছে না নাই? নামাজ পড়ে না, আজ নয় কাল নামাজ ধরবো তো আর ছাড়বো না, এমন আছে না অনেকেই? তাই মেয়ে বিয়ে দিয়ে নি তারপরে নামাজ শুরু করব, ছেলেটা একটু বড় হয়ে নি তারপরে দাড়ি রাখবো, কি আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাওবাও করে না, গুনাহ থেকে পরহেজ করে না, তাদের উদাহরণ বলছেন আল্লাহ পাক সূরাতুন নিসায়ে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির তাওবা কশিন কালেও কবুল হবে না যে গুনাহের কাজ করতেই থাকে আর বলে আজ নয় কাল, আজ নয় কাল, এইভাবে গুনাহ করতেই থাকে। আর যখন মৃত্যুর সময় এসে যায় তখন বলে ইন্নী তুবতুল আন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন উপস্থিত হয় তখন বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির তাওবার কথা যে মৃত্যুর সন্নিকট সময়ে বলেন ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, কাফেরের তাওবা আর তার তাওবার মধ্যে কোনো ডিসটেন্স নাই। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধুরা, আমার গুনাহ যতই হোক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। আল্লাহর হাবিব বলেন, বান্দারে গুনাহ হয়েছে সীমাহীন, দুনিয়ার মধ্যে সমুদ্র আছে, বড় বড় সমুদ্র আছে, বড় বড় সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবচাইতে গভীরত্বের যেই প্রশান্ত মহাসাগর, গভীরত্ব হলো ৩৬,০০০ ফিট দৈর্ঘ্য, ৩৬,০০০ ফিট নিচে, এত বড়। আর আল্লাহর হাবিব বলেন এইটা হলো সর্বোচ্চ। আর দুনিয়ার জগতে যত উঁচু পাহাড় আছে তার চেয়েও যদি আকাশ পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, এরপরে যদি আল্লাহ পাকের দরবারে সুম্মাস্তাগফারতানি, আমার নিকট আল্লাহ পাক বলেন আমার নিকট যদি তাওবা করে, আমার নিকট কি করে? ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাগাফারতু লাক, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক বলেন বান্দারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইবাদিয়াল মুমিনুন। আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, বান্দা তোমার যত গুনাহ হোক না কেন তুমি নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার তাওবা করবে আর তাওবাটা তাওবায়ে নসুহা হবে, যে ব্যক্তি তাওবায়ে নসুহা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, যে তাওবায়ে নসুহা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে maaf করবেন যে তাওবায়ে নসুহা করবে, দৃঢ়ভাবে তাওবা করবে, এমন ভাবে তাওবা করবে যেই গুনাহ করেছে আর জীবনে কোনো সময় গুনাহ করবে না। আমার ভাইয়েরা, এমন যদি সংকল্প হয়, দেওয়া কথা যদি ঠিক থাকে, আল্লাহ পাক কমিটমেন্ট দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যদি বান্দা তাওবার মতো তাওবা করে, এরপরে যদি নেক আমল করে,
দেওয়া কথা যদি ঠিক রেখে বান্দা যদি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারে, রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদল করে নেকির পাল্লায় আমি উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন ভাবে উপস্থিত করব কেমন যেন তুমি জীবনে কোনোদিন গুনাহ করো না। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে তাওবা করতে রাজি আছেন সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে 113টা সূরার প্রারম্ভে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর একটি সূরার মধ্যে দুইবার এসেছে। 114টা সূরায় 114 বার বিসমিল্লাহ হওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখছি একটা সূরায় নাই। সেই গ্যাপটা আল্লাহ পূরণ করেছেন অন্য একটা সূরার মধ্যে দুইবার দিয়ে। বলেন আল্লাহু আকবার। আয়াতের মধ্যে 19টা হরফ আছে। কয়টা হরফ বলেন? সবাই বলেন কয়টা? 19টা হরফ আছে। 19টা হরফের আমল যেন বান্দা করতে পারে সকাল এবং সন্ধ্যা। হাতের দেখেন, আমার দিকে তাকান, এই যে বড় যেই লম্বা আঙ্গুলগুলা দেখা যায়, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে 4টা করে কর আছে, আছে না নাই? ভাঙ্গা দেওয়া যায়, সারি সারি গুণ করলে কত হয়? 16। কত হয়? 16। বৃদ্ধা আঙ্গুলটার মধ্যেও 4টা কর আছে, কিন্তু ভাঙা দেওয়া যায় 3। কত? 16 আর 3, জোরে বলেন 16 আর 3। আল্লাহ পাক জানেন আমার বান্দার পকেটে তাসবিহ থাকবে না, সেই জন্য তাসবিহর ব্যবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতবার পড়তে হবে? জোরে বলেন কতবার? সকাল এবং সন্ধ্যা, ফজর এবং মাগরিবের পর। কখন? ফজর এবং মাগরিবের পর। আমল করবে কতবার? 19 বার যদি কেউ পাঠ করে সকাল এবং সন্ধ্যা। 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের 19টা দরজা আছে। 19টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বন্ধ করে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বল্প গাণিতিক একটা হিসাব আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের 4000 নাম রয়েছে। কয় হাজার? জোরে বলেন 4000। ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে এই বিষয়টা স্পষ্ট করেছেন। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা আপনার বলছি এখানে। 4000-এর মধ্যে 1000 আল্লাহ তাআলার নিকট আছে, 1000 লৌহে মাহফুজে আছে, 1000 ফেরেশতারা জানে। কত হলো? জোরে বলেন 3000। 300 আছে তাওরাতে, 300 আছে জাবুরে, 300 আছে ইনজিলে। কত হলো? 900। 3900। 100 আছে কোরআনুল কারীমের মধ্যে। কত হলো? 4000। এই 4000 নামের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে 100টার মধ্যে 99টা হলো জাহের, আর একটা হলো বাতেন। ওহুয়া ইসমুল আজম। সেটার নাম কি? কথা কয় না। সেটার নাম ইসমে আজম। সেটার নাম কি? ইসমে আজম। সেই ইসমে আজমের একটা নাম আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুফাসসিরিনে কেরাম বলছেন যে সূরাতুল বাকারার মধ্যে সানামুল কোরআন আয়াতুল কুরসি, সেই নামটা হচ্ছে সূরাতুল বাকারার সানামুল কোরআন। কোরআনের সানা, যেটা সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটা আয়াত। আল্লাহ পাকের উলুহিয়াত, রুবুবিয়াতের বর্ণনা যেখানে পাওয়া যায় সেখানে ইসমুল আজম আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কিন্তু এই নামটা গোপন। নামটা কি? যদিও আমরা এখানে কোরআনুল কারীমের মধ্যে দেখতে পাই। আমার ভাইয়েরা, 99টা নামের একটা ছক আল্লাহ পাক হাতে দিয়ে দিয়েছেন। 99টা নামের
শখ, যারা আরবিতে মাদ্রাসায় পড়েছেন গাণিতিক, বাম হাতের দিকে লক্ষ্য করেন, প্রথমে একটা দাগ আছে, এটাকে বলা হয় 1। এরপর এভাবে দুইটা রেখা আছে, এটাকে বলা হয় 8। 1 আর 8 পাশাপাশি রাখলে কত হয়? কথা বলে না, কত হয়? 18। যোগ করলে হয় 9। যোগ করলে হয় 9। রাখলে 18। ডান হাতে তাকান, প্রথমে আছে 1, তারপরে আছে 18, তারপরে কত? আমি বাম হাতেরটা একটু ভুল বলেছি আপনাদের কাছে। বাম হাতে আছে 8 প্রথমে, তারপরে আছে 1, তারপরে কত? 1। তাহলে 8 আর 1 পাশাপাশি রাখলে কত হয়? 81। আর ডান হাতে আছে প্রথমে 1, তারপরে 8, কত হয়? 18। 81 আর 18 যদি যোগ করা হয় কত হয়? 99। কত হয়? 99। আবার আরেকটা 1 আর 8 যোগ করলে কত হয়? 9। 8 আর 1 যোগ করলে কত হয়? 9। এখানেও 8 আর 1 যোগ করলে 9। আর ডান হাতে 1 আর 8 যোগ করলে 9 আর 9 পাশাপাশি রাখলে 99। এই 99টা নামের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দার পকেটে তসবিহ থাকবে না, আমার নাম ধরে ধরে যেন জপতে পারে, সেই জন্য তাসবির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কখন কখন পড়বেন এই নামের তাসবিহ? সকাল এবং সন্ধ্যা। আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন না? তাহলে একটু কথা বলেন। সকাল এবং সন্ধ্যা। দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখা যাবে না, লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পাককে সচক্ষে দেখা যাবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পারলৌকিক জগতে দেখা দিবেন। মুমিন বান্দা জান্নাতি মেহমানদেরকে আল্লাহ পাক তার সাথে দেখা করবেন। দুনিয়াতে দেখা করা সম্ভব নয়। আল্লাহ পাককে যদি কেউ দেখতে চায় তাহলে সকাল এবং সন্ধ্যায় যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, সকাল এবং সন্ধ্যায় কতবার? 19 বার। 19 বার করে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পারলৌকিক জগতে 4500 জানালা দরজা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক বানায় দিবে। বহুতলা বিশিষ্ট 4500 জানালা দরজা এমন একটা বিল্ডিং এর মালিক বানাবেন, যেই বিল্ডিং এর দরজা এবং কপাট খিলি ধরে জানালা ওপেন করা মাত্রই সরাসরি আমার আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আমলটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি? আমলটা কি? আপনারা রাগ করছেন? তাহলে আমাকে বারবার কেন বলতে হচ্ছে? আপনারা বলেন একটু। আমি তো বলতেছি আপনাদেরকে কি বলবেন, কি পড়বেন, একটু আমল করার জন্য। বিষয়টা বারবার বললে আপনার সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। তাহলে সেই সওয়াবের নিয়তেও তো আমরা বলতে পারি, কি পারি কিনা ভাই? আচ্ছা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় কপাল পোড়া হইলে মুখ বন্ধ করে থাকতে পারে? আমার জেহেনে আসে না, বারংবার বলার পরেও তারপরেও মুখ বন্ধ করে আছে। এখানে বসলে তো সবাইকে দেখা যায়, যায় কিনা ভাই? আপনারা সবাই আমার দিকে যেভাবে চেয়ে আছেন, আমিও তো আপনাদের দিকে নজর করে আছি। অনেকেই মুখ বন্ধ করে বিসমিল্লাহ পড়তেছে না। দেখছেন অন্তরটা কত খারাপ হয়ে গেছে যে আল্লাহর কোরআনের একটা আয়াত পড়বে, সেইটা পড়তেও মুখ খুলতে চাচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আপনারা পড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু রহমান কে জানে তাহার শান, আল্লাহু রহমান কে জানে তাহার শান। পাক পাখালি চাঁদ সিতারা, পাক পাখালি চাঁদ সিতারা গায়ে যে তব গান। আল্লাহু রহমান কে জানে তাহার শান, আল্লাহু রহমান
কে জানে তার শান। মারহাবা বলেন। আল্লাহ পাক তার নামের এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এর ব্যাখ্যা তাফসীর করার সময় তো আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে একটা আমলের কথা বললাম, শুনছেন না ভাই? আমলিয়াতের লক্ষ্যে কথাটা বলেছি, শুনছেন? আমি সহ আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।